আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। প্রশ্ন 1, মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করো। ক 169 সমাধান। এটাকে আমরা গুণনীয়ক আকারে প্রকাশ করব। 169কে আমরা গুণনীয়ক আকারে প্রকাশ করব। গুণনীয়ক আকারে প্রকাশ করার জন্য 169কে 1 এবং 13 দিয়েই ভাগ যায়। এর জন্য 1 দিয়ে ভাগ দিলে তো 169 হবে। এর জন্য আমরা কি করব, এখানে 13 দিয়ে ভাগ দিলাম। ভাগ দিলে কত হবে, আমাদের 13 বের হবে। এরপরে এখানে 169 ইকুয়াল 13 গুণন 13, এখানে দুইটি সংখ্যা দেওয়া আছে, 13 গুণন 13। এরপরে আমরা লিখব সুতরাং 169 এর বর্গমূল ইকুয়াল √169 ইকুয়াল 13। 13 কীভাবে আসলো এখানে? এখানে দেখো দুইটি 13 দেওয়া আছে, 13 গুণন 13, অর্থাৎ এখান থেকে আমরা একটি 13 নেব। প্রশ্ন খ 529 সমাধান। আমরা 529কে 1 এবং 23 দিয়ে ভাগ যায়। এর জন্য আমরা 23 দিয়ে 529কে ভাগ দেব, ভাগফল বের হবে। এখন লিখব এখানে 529 ইকুয়াল 23 গুণন 23, এখানে দুইটি 23 রয়েছে, আমরা পাশাপাশি গুণ করে দেব। সুতরাং 529 এর বর্গমূল √529 ইকুয়াল 23, অর্থাৎ 23 কীভাবে বের হলো? আমরা এখানে দুইটি জোড় সংখ্যা দেওয়া আছে 23, এখান থেকে একটি সংখ্যা লিখব আমরা, উত্তর 23। প্রশ্ন গ 1521 সমাধান। 1521কে আমরা ধারাবাহিক অর্থাৎ গুণনীয়ক আকারে প্রকাশ করব। এখানে 3 দিয়ে ভাগ দিলে কত হবে, 507, আবার 3 দিয়ে ভাগ দিলে কত হবে, 169। 169কে 13 দিয়ে ভাগ দেওয়া যায়, অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না, এই জন্য 13 দিয়ে আমরা ভাগ দিলাম। 13 দিয়ে 13কে গুণ দিলে হবে 169। এখানে 521 ইকুয়াল, এখানে যে সংখ্যাগুলো আছে সবগুলো আমরা পাশাপাশি গুণ করে দেব। 3 গুণন 3 গুণন 13 গুণন 13 জোর করে দেব। একই সংখ্যাগুলো বন্ধনী ক্লোজ করে জোর করব, তাহলে ইকুয়াল 3 গুণন 3 বন্ধনী ক্লোজ গুণন 13 গুণন 13। সুতরাং 521 এর বর্গমূল হচ্ছে √521। এখান থেকে জোড় সংখ্যা থেকে একটি সংখ্যা নেব 3, এখানে জোড় সংখ্যা থেকে একটি সংখ্যা নেব 13। 13 এবং 3 গুণ করলে কত হবে আমাদের, 39। উত্তর হচ্ছে আমাদের 39। প্রশ্ন ঘ 11025 সমাধান। 11025কে 3 দিয়ে ভাগ দেওয়া যায়, 3 দিয়ে ভাগ দিলে কত হবে, 3675, আবার 3675কে 3 দিয়ে ভাগ দিলে কত হবে, 1225। 1225কে 5 দিয়ে ভাগ দেওয়া যায়, অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ দেওয়া যাবে না, ভাগ দিলে কত হবে, 245। 5 দিয়ে 245কে ভাগ দিলে হবে 49। 49কে শুধু 7 দিয়ে ভাগ যায়, 7 7 49। এরপরে আমরা এই সংখ্যাগুলো সবগুলো লিখব। এখানে 11025 ইকুয়াল 3 গুণন 3 গুণন 5 গুণন 5 গুণন 7 গুণন 7। এখান থেকে আমরা জোর আকারে একই সংখ্যাগুলো জোর করব, তাহলে ইকুয়াল 3 গুণন 3 বন্ধনী ক্লোজ গুণন 5 গুণন 5 বন্ধনী ক্লোজ গুণন 7 গুণন 7। এখান থেকে আমরা একটি করে সংখ্যা নিয়ে বর্গমূল বের করব। সুতরাং 11025 এর বর্গমূল হচ্ছে √11025 ইকুয়াল, এই 3 গুণন 3 থেকে একটি 3 নিলাম, 5 গুণন 5 থেকে গুণ দিয়ে আমরা একটি 5 নেব, এখানে 7 গুণন 7 থেকে গুণ দিয়ে আমরা 7 নেব। এই সব সংখ্যা গুণ করে আমাদের যেটা বেরোবে সেটা হচ্ছে অ্যান্সার। আমাদের অ্যান্সার কত হবে, এখানে 3 5 15, 15 সাথে হচ্ছে 105। উত্তর হচ্ছে আমাদের 105। প্রশ্ন দ্বিতীয়, ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করো। ক 225 সমাধান। আমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল নির্ণয় করব। এটাকে নির্ণয় করার জন্য প্রথমে প্রথম সংখ্যাকে আমরা বর্গ আকারে মিলাবো। এখানে প্রথম সংখ্যা কত রয়েছে, 2। 2কে এমন একটি সংখ্যা দিয়ে বর্গ করব যাতে 2 মেলে বা এর ছোটো হয়। তাহলে 2 দিয়ে যদি 2কে বর্গ করি 4 হবে, 2 দিয়ে হবে না, এর ছোটো সংখ্যা দিয়ে বর্গ করতে হবে, অর্থাৎ 1 দিয়ে আমরা বর্গ করলাম, 1 1কে 1, তাহলে বিয়োগ করলে কত থাকলো 1। পরে আমরা 2 ঘর করে কেটে নিয়ে আসবো, 2 ঘর হচ্ছে 25, আমরা নিচে নিয়ে আসলাম। এরপরে 1-এর ডাবল হচ্ছে 2, এখানে লিখবো আমরা ভাজ্য হিসেবে। লেখার পর এখানে যে সংখ্যাটা নেব, এই সংখ্যাটা দিয়ে যাতে এখানে ওই সংখ্যা বসিয়ে গুণ দিলে আমাদের ভাজ্যটা মিলে। তাহলে 5 যদি এখানে বসাই, এখানে যদি 5 দেই তাহলে 25 হবে। 5 দিয়ে 25কে গুণ দিলে কত হবে, 125, ভাগশেষ হচ্ছে 0। আমাদের উত্তর বের হলো কত, 15। তাহলে আমরা লিখব সুতরাং
225 বর্গমূল ইকুয়াল রুট ওভার 225 ইকুয়াল 15। উত্তর হচ্ছে আমাদের কত? 15। খ 961 সমাধান। এখানে প্রথম সংখ্যাকে এমন একটি সংখ্যা দিয়ে বর্গ করব, বর্গ করে মিলাইতে হবে। প্রথম সংখ্যা কত রয়েছে এখানে? 3। 9 এমন একটি সংখ্যা নেব এখানে ভাগফলে, যাতে আমাদের ওই সংখ্যাকে বর্গ করলে মেলে বা 9-এর ছোটো হয়। 3কে নিলে আমাদের 9 মেলে বর্গ হলে। 3 থেকে 9 ভাজকে নেব 3-এর ডাবল 6। তাহলে 6 লেখার পর 3-এর পরে যে এমন একটি সংখ্যা বসাবো যাতে এখানে বসিয়ে এখানে যে সংখ্যাটি বসাইছি এই সংখ্যা দিয়ে গুণ দিলে আমাদের ভাজ্যটা মেলে। তাহলে 1 দিয়ে এখানে 1 বসাইলে এখানে 1 বসাইলাম, বসার পরে কত হলো? এখানে 61, এখানে হলো 1। 1 দিয়ে যদি 61কে গুণ দিয়ে আমাদের কত হবে? 61 হবে, মিলে যাবে। তাহলে আমাদের ভাগশেষ কত হলো? 0। সুতরাং 961 এর বর্গমূল ইকুয়াল রুট ওভার 961 ইকুয়াল 31। উত্তর হচ্ছে আমাদের 31। গ 39,069 সমাধান। প্রথমে আমাদের যে কাজটি করতে হবে, আমরা 2 ঘর নিয়ে করব কাজ। এখানে যেহেতু 4টি সংখ্যা রয়েছে আমরা 2 ঘর নিয়ে করব। 39কে মিলানোর জন্য আমরা ভাগফল এমন একটি সংখ্যা বসাবো যাতে ওই সংখ্যাটাকে বর্গ করে আমাদের 39 হবে বা 39-এর চেয়ে ছোটো নিতে হবে। তাহলে 6 দিয়ে যদি আমরা বর্গ করি, 6 6 36, তাহলে 39-এর চেয়ে ছোটো হলো। যদি 7 দিয়ে দেই 49 হবে, তাহলে আমাদের 6 দিতে হবে। 36 বিয়োগ করলে কত থাকবে? 3। আবার এই 6-এর ডাবল হচ্ছে এখানে ভাজকে বসাবো 12, 6-এর ডাবল হচ্ছে 12। এখানে এমন একটি সংখ্যা বসাবো যাতে এই সংখ্যাটি এখানে বসিয়ে গুণ দিলে আমাদের ভাজ্যটা মিলে যায়। তাহলে এখানে 3 বসাইলে এখানে 3 বসাইলাম, তাহলে কত হলো? 123। 123কে 3 দিয়ে গুণ দিলে হবে কত? 369। বিয়োগ করলে হবে ভাগশেষ 0। বর্গমূল কত হলো? 63। সুতরাং 39,059 এর বর্গমূল ইকুয়াল রুট 3969 ইকুয়াল উত্তর হচ্ছে আমাদের 63। ঘ 10,404 সমাধান। প্রথমে লক্ষ্য করতে হবে এখানে কতটি সংখ্যা রয়েছে। এখানে 5টি সংখ্যা রয়েছে। তাহলে আমরা শেষেরগুলো জোর করব, শুরুতে বেজোর করে রাখব। তাহলে বেজোর সংখ্যা 1 রয়েছে। 1কে মিলানোর জন্য আমরা এমন একটি সংখ্যা বর্গ করব যাতে 1-এর ছোট বা সমান হয়। তাহলে 1-এর সমান করতে গেলে 1-এর বর্গ করতে গেলে আমাদের 1ই হবে। বিয়োগ করে কত হবে? 0। পরের 2 ঘর আমরা কেটে নিয়ে আসলাম, কত হলো? 0 4। এরপরে আমরা 1-এর ডাবল কত লিখব? 2। এরপরে এখানে যে সংখ্যাটি বসাবো ভাজকে ওই সংখ্যা বসিয়ে আমাদের গুণ করলে যাতে ভাজ্যটা মিলে যায় বা ছোট হয়। তাহলে 0 দিয়ে গুণ দিলে হবে 0। এরপর আমরা 10-এর ডাবল কত হচ্ছে? 20। এমন একটি সংখ্যা এখানে বসাবো যাতে এখানে বসিয়ে গুণ করলে আমাদের ভাজ্যটা মিলে যায়। তাহলে আমরা 2 এখানে বসাইলে কত হবে? 202কে যদি 2 দিয়ে গুণ দিই কত হবে? 404। ভাগশেষ কত হলো? 0। সুতরাং 10,404 এর বর্গমূল ইকুয়াল রুট ওভার 10,404 ইকুয়াল উত্তর হচ্ছে আমাদের 102। তাহলে বর্গমূল কত বের হলো আমাদের? 102। অঙ্কের সমাধান বুঝতে সমস্যা হলে কমেন্ট করবা, আমরা হোয়াইট বোর্ডে অঙ্কগুলো করে দেওয়ার চেষ্টা করব।